পালালো 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 ইলেকট্রিক পোল ভেঙে দেবো যাবো না জমিদার মাইবে লি যাই না জমিদার মাইবে হ্যাঁ যাবে আমি বিচার করব হ্যাঁ যাবে জমিদার মাইবে হ্যাঁ যাবে এই কলাইওয়ালা এই সারা কলাইওয়ালা এই সেই কলাইওয়ালা হ্যাঁ এই সেই কলাইওয়ালা এই কলাইওয়ালা এখানে আয় কামড়ি খাম করবো আরে দুধ মুখে বন্ধ লেগে আছে এই কলাইওয়ালা তুই তো সাহস মন্দ নাই তুই এই ঘোষানি দুধ খেয়েছিস তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় হ্যাঁ চল আরে তোর গ্রাম কোথায় পাগল নাকি রে হা করে কি করছিস আয় সারা কামড়ি খাম করবো আয় তোর মস্তানি বাইর করবো আয় সাহস না তোমার তুই বেটা ছেলে বস 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 হ্যাঁ চুপ করে বস হ্যাঁ আয় আজ কলাইওয়ালা আমি বিচার করব তোর গ্রাম কোথায় বাড়ি যাবো চুপ যাবি তোর গ্রাম কোথায় বাড়ি কোথায় তোর আমাদের গায়ে আরে গ্রামের নাম নাই তুই জেলা কোথায় বিচার করেন চৌধুরী বাবু সালন বিচার করেন চুপ করে বস এই গোপাল চুপ করে বস বসতে বলেন কামড়ি খাম করে দেবো কামড়াতে পারি নাকি বসছি বসছিলে এই তুই মানুষ না বাঘ বাঘ কি রে হ্যাঁ মানুষকে খাম করে দেবে কামড়ে বকাই না দুধ বলি এই কোন জেলা বাড়ি আগে গ্রামের নাম কি কোথায় বাড়ি গ্রামের নাম কা গ্রামের নাম কোন গ্রাম কোন জেলা বাড়ি তোর ও জেলাতে আছে বল ভালো কথা এই গোপাল চুপ করে বস আমি জলি মোচ্ছার বলছি ভালো কথা বল শালা আগে তোর বাড়ি কোথায় আমার বাড়ি ওই একই জেলাতে মুর্শিবাব মুর্শিবাব মুর্শিদাবাদ লয় মুর্শিবাব মুর্শিদাবাদ হ্যাঁ আবাদ করি আমরা তোর গ্রামের নামটা কি গ্রামের নাম আখিরিগঞ্জ এই আগরিগঞ্জে বড় ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাহলে আমি আসি তাহলে আমি আসি এই জমিটা বাড়িতে যে আসা সহজে যেতে চাই না গ্রামের নাম বললাম বলাবো আরে না তুই বাড়ি কোথায় বললি আগরিগঞ্জ হ্যাঁ মিথ্যা কথা বললি কেন? আগরিগঞ্জে ভয়ঙ্কর বন্যা হয়েছিল হ্যাঁ। এই বন্যাতে সমস্ত মানুষ মারা গিয়েছিল তুই মারা যাসনি হ্যাঁ মরে গেছিলাম মরে গেছিলিস বাঁচলি কি করে মরেই বেঁচেছিলাম তুই জানিস তুই যে ঘোষানের দুধটা খেয়েছিস হ্যাঁ। এই দুধ নিয়ে আমার ছোট্ট বোন যমুনা যায় শিব মন্দিরে পূজা দিতে তাই ভালো জানি তাই এই দুধ নিয়ে আমার ছোট্ট বোন যাই মন্দিরে পুজো দিতে আমার ভগ্নি হ্যাঁ তাই এই দুধ তুই খেয়েছিস বড় অন্যায় করেছিস তুই বল তুই দুধ খেলি কেন মাননীয় জমিদার বাবু আমায় একটু সময় দিতে হবে কথা বলতে গেলে হিস্ট্রি আছে একটা হ্যাঁ যেহেতু আমি বড় লোক মানুষ গরিব মানুষ ছিলাম বড় লোক গরিব মানুষ ছিলাম চুপ! না আপনি একটা বলতে ভাই গরিব ছিলিস না রে বড় লোক ছিলিস হ্যাঁ ছিলাম একরকম ছিলাম ছিলিস মায়ের পেটে আলাদা হওয়ার পরে আলাদা না ওই কথা বলছি একটু টাইম দেন
টাইম আমি 5 মিনিট দিলাম। জমিদার হয়েছেন কিন্তু বুদ্ধি পাকেনি। আমি দেশের বিচার করি আর আমার বুদ্ধি পাকেনি। না হইল না, বাড়ান। বল গোপাল, এবার চাবুকটা কার ঘাড়ে পড়বে? আচ্ছা, মাঝে মাঝে হাঁ করে দড়ি জোয়াচ্ছে কেন? ওইটা আমার অভ্যাস, মায়ের পেয়ার থেকে। মানুষ দাঁড়িয়ে কামড়াইতে মনে হয়। কতটা টাইম দেবেন? সময় 5 মিনিট। 5 মিনিটে হবে না। 5 মিনিট হবে না? কত লাগবে? 2.5 মিনিট। একবারে মূর্খ। কেন? 5 মিনিট বেশি না 2.5 মিনিট বেশি? আরে আপনি জমিদার, আপনি 5 মিনিট দিলেন, ওটা আমার শিরোধার্য। মানে বসো বসো, না তো কামড়ে দেবে, খাম করে দেবে। 5 মিনিট আপনি দিলেন, আমি আর 2.5 মিনিট অফার নিলাম। ও মানে 7.5 মিনিট। হ্যাঁ ঠিক আছে। এই দুধ কেন খাওয়া হলো? এই দুধ নিয়ে আমার বোন যায় যমুনা পুজো দিতে মন্দিরে, তাই শিবের পুজো হলো না। পেঁচাছিস কেন? পেঁচাছিস কেন? আয় শালাকে খাম করে জলঙ্ক হয়ে মরবি। গোপাল, হ্যাঁ, এই কলাইবালা যেভাবে হাঁ করে যাচ্ছে, গায়ে তো মাংস নাই, সমস্ত খেয়ে নেবে। শালা কামড়ানো অভ্যাস। পালাইনি হিসু করতে গেছিলাম। হিসু করতে? এইখানে বাথরুম আছে। বাথরুম আমার পেশা হয় না, মাঠ ছাড়া। কেন? বসেন আপনি, আপনার বিচারালয়ে বসেন। হ্যাঁ বসছি। বসুন। কেন খেলে দুধ? সেটা আমি বলছি। মাননীয়, এই তুই দুধ খেয়েছিস, বড় অন্যায় করেছিস। তার মনের কোনো দুঃখ নেই, কেঁদে কেঁদে বল। এই গোপাল, এই কলাইবালা, কেঁদে কেঁদে বল। কেন্দি কেন্দি। হ্যাঁ। মাননীয় জমিদার বাবু, হ্যাঁ কাঁদছি তো। হ্যাঁ ভালো করে কান। ফ্যাট ফ্যাট সেই বল। এই সারা জমিদার করে কথা। আপনাকে লাই, একবারে গুন্ড মূর্খ। আপনাকে লাই। বল, কেঁদে কেঁদে বল। যখন আমি কলাই বিক্রি করতে আসি, এই তোর কান্না হচ্ছে না, হেসে হেসে বল। আমার বাড়িতে আস্তে আস্তে। আমি যখন কলাই বিক্রি করতে আসি, আর আস্তে। আমার সন্তান আদি নেই। আমার বউ আমাকে আর আস্তে। আমার বউ আমাকে বাপ বলে, আমি আমার বউকে বেটি বলি। বল আর আসতে বল। শালা কুর খেপা। কি বলে শুনলি? হ্যাঁ, আর বউকে বাবা বলে, বউকে মেয়ে বলে। ওই শালা কত বড় খেপা, আমার থেকে বেশি খেপা। কেন? আমি তো ভালো। হ্যাঁ, তুই বউকে কি বলিস? আমার বউকে আমি বিটি বলি। শালা লজ্জা আছে। না বউকে কেউ বেটি বলে না, বল আস্তে আস্তে বল। যখন আমি কলাই বিক্রি করতে আসি, আরো আস্তে। তখন আরো আস্তে। আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল। আরো আস্তে। তখন আমার জল তৃষ্ণা পেয়েছিল। আরো আস্তে। আর বলবো না, জান। কেন? ভলিউম শেষ। ও মানে শেষ জায়গায় পুষে গেছে। যখন আমি কলাই বিক্রি করতে আসি, হ্যাঁ, হঠাৎ আমার জল পিপাসা করছিল। জল পিপাসায় ভিতরটা ছটফট করছিল। কোনো জায়গায় টিউবওয়েল নেই, কোনো জায়গায় পুষ্কুনি নেই। তাই ওই মেয়েটাকে বললাম, গো মেয়ে, তুমি তো মায়ের জাত, তোমার দুধ তো জলের মতো পাতলা, একটা তত্ত্ব তরল প্রাণ ছটফট করে মরে যাবে। তাই তুমি আমার একটু দুধ দিয়ে প্রাণটা বাঁচাও। বলছে হবে না, জমিদারের ঘুগনিতে দিবে। ভগ্নি নয়, আমার ভগ্নি মানে আমার বোন। বোন মানে বোন। শিবের মন্দিরে শিবের পুজো হবে। আচ্ছা জমিদার বাবু, এ তুই পয়সা দিয়েছিলি? পয়সা দিয়েছিলি ঘোষণ? তোকে পয়সা দিয়েছিল? তারপরে এই মেয়েটাকে আমি চাই না পয়সা দিলাম। পয়সা দিয়েছিল? কাকে? ঘোষানিকে? হ্যাঁ। এই পয়সা দিয়েছিল? হ্যাঁ, 4 আনা পয়সা দিয়েছিল। কত বড় হারামি মেয়ে দিলে। আচ্ছা। পয়সা দিয়েছিল তুই? আচ্ছা বলুন তো জমিদার বাবু, 4 আনা পয়সায় কোনোদিন দুধ হয়? তাই সেই পয়সা আমি ফেলে দিয়েছি। এই তুই ওর পয়সা ঘুরিয়ে দিবি ওকে? ঘুরে দিবি, ঘুরে দিবি। পয়সাটা ফেলবি? আমি ফেলে দিয়েছি। গেলে এই ভালো কথা বলেছে ভাই, তুমিও গরিব আমিও গরিব। আমার একটু কথা বলিস ভাই। আর কামড়াবি না। এই বস, ওকে আমার সহযোগিতা করতে বলেছি। এখানে জমিদার বাবু,
আচ্ছা তখন 4 না পয়সাকে দিলাম, হ্যাঁ ওই 4 না পয়সাতে আমার 3 মাস সংসার চলতো। 4 না পয়সা 3 মাস, 4 না পয়সাতে কোনো জিনিস পাওয়া যায় না, মূল্য নাই। হ্যাঁ সে যুগে পাওয়া যেত। 4 কোটি টাকা দাম ছিল। 4 কোটি? আর এমন জোরে টান মেরে দিল, কলিয়ার সেই কয়লালি মাল গাড়ি দিয়েছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রী খানায় জমা পড়ে গেল। আচ্ছা বলুন তো জমিদার বাবু, বাপরে, আগে জীব না শিব? আগে শিব। আমাদের শিব, আমাদের শিব। আগে শিব, আগে জীব, আগে শিব, আগে জীব, আগে শিব, আগে জীব, আগে শিব, আগে জীব। আপনি যদি মারতে মারতে আমার চামড়া বেনিয়ে ফেলুন তাহলে আমি সত্য কথা বলতে ভয় পাই না। যদি আপনার শিব আগে হয়, শিব অর্থাৎ পাথর মূর্তি, আর জীব অর্থাৎ মানুষ। এইখানে লালন বায়না করেছে সোনিয়া অপেরাকে, এই সোনিয়া অপেরা যদি বায়না না করতো আমাদের টিম আসতো না, আমাদের টিম না এলে এই দর্শক আসতো না। তাই শিবের মন্দিরে শিবের পুজো করতে গেলে একজন শিবের প্রয়োজন হয়। সেই শিব মরে গেলে শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন, জবাব চাই, জবাব দেন, জবাব চাই। কলাইবালা, আজ আমার জ্ঞান ফিরিয়ে দিলে। বাড়ি যাবো। আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। ব্যবসা করবো না। মানুষ যদি বেঁচে না থাকে তাহলে মাজারে চাদর দিবে কে? হ্যাঁ। মানুষ যদি বেঁচে না থাকে মন্দিরে পুজো করবে হ্যাঁ, কে? ঠিকই বলেছে, ঠিকই তাই বলেছে। আগে হচ্ছে জীব, হ্যাঁ। পরে হচ্ছে শিব। শিব। তাই কলাইবালা, এই দুধ খেয়ে বড় অন্যায় হয়েছে, হ্যাঁ। তাই আমি সহসায় ছাড়বো না, তাই আমি কঠিন শাস্তি দেবো। দেন। শাস্তি হচ্ছে আমি ফাঁসি দেবো। আমার কি কপাল রে, আমাকে কিনতে হইতো রে, আপনি নিজেই দিলেন রে। আরে আমাদের নদী আছে, মাছ ধরি খাবো রে। ঘোষালি বুঝিয়ে দাও, হ্যাঁ। ফাঁসি কি জিনিস? একটু বড় বলে দিয়েন, ট্যাঙ্গারি লাগবি, ট্যাঙ্গারি লাগবে এই, না গাড়ি। এই তুই ফাঁসি নেবে? হ্যাঁ। ছি 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 ছি। জমিদার বাপ দিলু, আহ, জমিদার বাপ। জমিদার বাপ নয়, তবে? জমিদার বাবু। হ্যাঁ ওই হবে। হ্যাঁ এই ফাঁসি কি জিনিস তুমি জানো? তা জানবো না? জানো হ্যাঁ, মাছ ফাঁসি ধরে- নিয়ে কি হয়? আরে ফাঁসি নদীতে পেটি দেয়, ট্যাঙ্গারি লাগে, কচি লাগে। ছি 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 ছি। আর সেই ফাঁসি নয়, তবে কেমন ফাঁসি জানো তো? এই মধ্যে একটা ইন্দ্রার মতো থাকবে, হ্যাঁ। আর ওই ইন্দ্রার ওপরে একটা পাটা থাকবে। পাঁঠা কি করবি? আরে পাটা নয়, পাটা। পাটা, পাটা মানে তক্তা থাকবে, হ্যাঁ। আর ওই তক্তাতে তোমাকে দাঁড়িয়ে দেবে। দিয়ে ওই তোমাকে দাঁড়িয়ে দেবে, আর ওপর থেকে একটা ওই দড়ি ঝুলবে, হ্যাঁ। আর তোমার মুখে একটা কালো কাপড় দিয়ে দেবে। তারপর ওই দড়িটা তোমার গলায় ঝুলিয়ে দেবে। হ্যাঁ। তারপর পাশে থেকে 1 2 3 বলবে, মানে 1 2 3 বলবে, হ্যাঁ। থাকবে, জিভ বেরিয়ে যাবে, মরে যাবে। তাতে মরে যাবো? হ্যাঁ মরে যাবে তো। অন্য দেন, অন্য দেন। ওই শাস্তি দিবি না? না। ভয়ঙ্কর শাস্তিটা? হ্যাঁ। তাহলে শাস্তি হচ্ছে আমি দিলাম শুলি। সুবার সুযোগ করে দিয়েছে, বুঝছি শুলি। ভালো করে শুবি। হ্যাঁ একবার আরাম করে শুয়ে পড়বে। হ্যাঁ, ওইটাই। এটা কি জানো? ওইটা আমাকে আগে দিলে ভালো করতো না? তাই হ্যাঁ। ওটা বলবো? হ্যাঁ। ওটাও ধরো ইন্দ্রার মতো থাকবে। আবার ইন্দিরা কেন? দাঁড়াও বলি। আবার সে তক্তার মতো থাকবে, হ্যাঁ। আর তক্তার ওপরে একটা এইরকম রড থাকবে। ও। এই রড, হ্যাঁ। এই রডটা তক্তার উপরে ধরো বসানোই থাকবে হ্যাঁ। তক্তাতে। আরে মাথাটা একবারে সরু হয়ে থাকবে, সরু হয়ে থাকবে, আর এই মাথার ওপরে তোমাকে বসিয়ে দেবে। ভুকি যাবে না? একবারে ওই পায়খানা রাস্তার কাছে একবারে ঢুকিয়ে দেবে, দিয়ে তোমাকে বসিয়ে দেবে। হ্যাঁ। আর যেমন 1 2 3 বলবে, সুইচ টেপে দেবে, আর ওই রডটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে। ঢোকার সময় কষ্ট হবে না, ঢোকার সময় ঢুকে যাবে। কলাইবালা, আহ? শুলিও দেবো না, ফাঁসিও দেবো না, একটাই শাস্তি। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া, এই 4 জেলায় কলাই বেচতে পাবি না। বর্ধমান জেলায় বিক্রি করতে পাবো না? না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা লয়। স্টেশনটাই মানে বর্ধমান জেলার ভিতরে আমি পড়ছে। দিল্লি যাবো, ঘর থেকে দিয়ে আসবো গা। হ্যাঁ, চারিদিকে ব্যাগের ঘন ঘটা, হ্যাঁ। মধ্যদিকে বিদ্যুৎ চুপ খাচ্ছে। এই তাড়াতাড়ি নিয়ে যাও। চলে যা। দাও দাও দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। যাও 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 যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এই ঝড় আছে, ঝড় আছে, ওই তো ঝড়, 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 ঝড়।
ধর ধর ধর। আইলা 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 হারকেন আইলা হারকেন। ভালোবাসা, ও ভালোবাসা, আমার নাই কলাইয়ের আশা। ভালোবাসা হ্যাঁ বলছি একটু দরজাটা খুলো। বাসে মন্দিরে কেন ঝড়ে জলে আমার ভোট নাকি? ও ভালোবাসা, হ্যাঁ বলছি একটু দরজাটা খুলো। এই আমার মনে হয় এই মন্দিরে কোনো মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলের প্রেম হয়, সে শালা ঝড় জলে আসতে পারেনি, আমি জান বাঁচাবার জন্য ঢুকে পড়েছি। এবার যদি ভালোবাসা না সাজে তাহলে কলাই গেল। দরজা খোলা আছে, কপাট লাগানো আছে, চলে এসো। এই, আবার কপাট লাগানো আছে মানে? হ্যাঁ আমার ঠেসানো আছে, ঠেসানো আছে, ও ঠেসানো আছে। এই আমি ঢুকে বললাম। হ্যাঁ চলে এসো। এই তুমি কোথায় গো? এই দেখো এই দেখো এই দেখো। এই তোমাকে আমি দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, বড় লোকের বিটে হাত কি লরুম রে, একবারে 3 কেজি 750 ওজনের পোলট্রি মুরগি রে। এই হ্যাঁ ভালোবাসা, আজকে আমি তোমার জন্য কত কি খাবার নিয়ে এসেছি জানো? খাবার এনেছো? হ্যাঁ হ্যাঁ আজকে না হ্যাঁ আমার দাদার জন্মদিন ছিল। তোমার দাদার জন্মদিন? হ্যাঁ তাই আমি ভালো ভালো খাবার তোমার জন্য রেখে দিয়েছিলাম। তোমার দাদার জন্মদিন আর আজ আমার মৃত্যুবার্ষিকী, কি বলে? তার মানে আমার দিদিমা আজকে দিনে মারা গেছিল গো। ও হ্যাঁ। তাই তাই বলছি তোমার জন্য অনেক কিছু খাবার এনেছি। কি লেছো? কি নিয়ে এসেছি জানো? হ্যাঁ মিষ্টি এনেছি, ফল এনেছি। রসগোল্লা এনেছো? রসগোল্লা? এই রসগোল্লা না বলো রসগোল্লা। হ্যাঁ, খাবো। কি কি এনেছি জানো রসগোল্লা? কি এনেছো? চমচম এনেছি, চমচম খাবো। মেইদানা এনেছি, মিহিদানা খাবো। ল্যাংচা এনেছি। ভেলি গুড় আনো, খেজুরের গুড়। এই ওটা মিষ্টির মধ্যে না, না। মিষ্টি তৈরি হয় না। হ্যাঁ। ওই ভেড়ি গুড়ের হ্যাঁ। আমি মিষ্টি এনেছি। হ্যাঁ খাবো। আর ফল কি কি এনেছি জানো? কি ফল এনেছি? আপেল এনেছি, বেদানা এনেছি, কলা এনেছি, শসা এনেছি। আমরা ননি আমরা। এই আমরা ওটা আমরা কেউ খাই না। দুপুরে ভালো লাগছিল, তুমি রাঁধলা আমাকে দিলা। আর কি এনেছি জানো? কি? কাজু বাদাম এনেছি, কাঠবাদাম এনেছি। মিচ মিচ আনো নি, মিচ মিচ। এই ওটা মিচমিচ না, বলো কিচমিচ। হ্যাঁ আমি আমাদের ভদ্র ভাষায় রাখো। ওটাও এনেছি। দাও, বলো খাই। আগে তোমাকে কি দিব? খাই দাও আগে ওই অশোকুদ্দা। অসুবিধাটা ল্যাংচা আনো নি, ল্যাংচা। এই তোমাকে বললাম ল্যাংচা নিয়ে এসেছি। একটা ল্যাংচা আমার মুখে হই দাও। এই ঠিক দিব, ধৈর্য ধরে বসো। আগে তোমাকে মিষ্টিটা দিই। হ্যাঁ দাও। বাবার কালে খাইনি, জান ভরে খেয়েলি। এই নাও। হ্যাঁ 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 এইদিকে মুখ নাই। আর তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে পেলেন জেলে সরে ভোট দিবা নাকি? ও দেখতে না পারলে সেটাই তো হবে। হাতটা বাড়াও। 3 মাস ভাত খেতে পারবি না ওই জায়গায় হাত দিলি। বলছি তুমি হাতটা বাড়াও। তো মুখ চিনে না রে, জেলে সরে ভোট দিচ্ছি। এই নাও। দাও বা রসগোল্লা ফুটো কেনে? হ্যাঁ রসগোল্লা কড়াম করছি গো। ভাম্পা রসগোল্লা রে। এই ভেঙে ভেঙে খাও, ওটা ঢুকবে না মুখে। এই বলছি এবার তোমাকে কাঠবাদামটা দিই। কাজ বাদাম, হ্যাঁ কাজ বাদাম দাও। ভগবান আমার পেটকে বাড়াও। হ্যাঁ বগলে ভয় দিতে পিঁপড়ি লেগে চুল কটা খই দে। এর গুছতে বেশি বগল ভয় দিছি রে। এই হ্যাঁ তোমার মিস মিস নাই, মিস মিস এই মিচমিচটা আমি লাস্টে দেবো। দাও। আর পেটটা ভগবান আমার পেটকে চিনির বস্তা করো। আর এক বস্তা খেয়ে ভরলি মুখে। একটু কি? এটা না কাজু বাদাম। কাজু মালা মিষ্টি লাগে না? মিষ্টি হয় না। আবার দাও। এবার তোমাকে কি দেবো জানো? আর পেটে আটে না, এবার তোমাকে দেব আমি পেটকে ট্রাক্টরে টলি করো। এক টলি ভরিলি। এবার তোমাকে আমি দেব হ্যাঁ কিশমিশ। এই মিস মিস নিমের মতো চিমড়া কেনে? কি দিয়া? ছাড়ি আনো নি, খুশালি গেছে। এই ওটা খুশে থাকে না। আন্নাই 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 আছে তো। এই নাও। দাও ভই দাও, নাম তো ভই না। বাপরে মিস মিস ক্রিমটা গো।